হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় এবং আস্থা কি জিনিস? ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি? তাকওয়া নাকি এমন জিনিস, ওই তাকওয়া যদি না থাকে তাহলে দুনিয়ার জীবনের কোনো কাজ, দুনিয়ার জীবনের নামাজ, দুনিয়ার জীবনের রোজা, দুনিয়ার জীবনের হজ কোনো কিছুই নাকি কাজে আসে না। ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা একটা প্রশ্ন করে দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আপনি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তাটা অত্যন্ত সরু একটা রাস্তা? শুধু সরু রাস্তা নয়, ওই রাস্তার দুই পাশে দুই ধারে রয়েছে কাঁটাযুক্ত গাছ। ও ওমর, আপনি এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাব, আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কিভাবে হেঁটেছেন? আপনি আমাকে একটু বিবরণ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ওই রাস্তা দিয়ে আমি হাঁটার সময় খুবই সতর্কতার সহিত হেঁটেছিলাম। আমার কাপড়গুলোকে অত্যন্ত আঁটো ভাবে ধরে আমি হেঁটেছিলাম, যাতে আমি আঘাতপ্রাপ্ত না হয়ে যাই, যাতে আমার শরীর আঘাতপ্রাপ্ত না হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এর নামই হচ্ছে তাকওয়া। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে চেয়েছেন, ওগো ওমর, আপনি যেই সমাজের মধ্যে বসবাস করেন, যেই দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করেন, ওই রাষ্ট্রের মধ্যে হত্যা থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে দর্শন থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে হামলা মামলা গুম থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির সাথে সংযুক্ত থাকতে পারে। কিন্তু আপনি একজন মুত্তাকি, আপনি একজন মুমিন মানুষ, নিজেকে মুমিন বলে দাবি করেছেন, নিজেকে আপনি মুত্তাকি বলে দাবি করেছেন। এখন আপনার কাজ হবে, আপনার সমাজের মধ্যে যেই হত্যা রয়েছে, যেই হামলা রয়েছে, যেই মামলা রয়েছে, যেই গুম রয়েছে, যে জুলুম রয়েছে, এই অন্যায় কাজগুলো থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি যে সমাজে বসবাস করেন ওমর, ওই সমাজের মধ্যে অসংখ্য গণিত পাপ থাকতে পারে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ নাফরমানির মধ্যে থাকতে পারে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ জুলুমবাজ হতে পারে। ওগো ওমর, আপনি তো নিজেকে মুত্তাকি বলে দাবি করেন, তাহলে আপনার কাজ হবে আপনি ওই জুলুম থেকে দূরে থাকবেন, অর্থাৎ জুলুমের সাথে যাতে আপনার কোনো সম্পর্ক না থাকে, তবে আপনার পরিচয় হচ্ছে মুত্তাকি। শুধু এখানেই শেষ নয়, আপনার এর পরবর্তীতে কাজ হবে আপনার পরিবার পরিজন, আপনার সমাজের আশপাশের যে সকল মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষকে আপনি বাঁচিয়ে রাখবেন জুলুম থেকে, প্রত্যেকটা মানুষকে আপনি অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। আপনার 3 নাম্বার কাজ হলো, আপনি প্রথমে নিজে বাঁচবেন, এরপরে সমাজের মানুষদেরকে বাঁচাবেন। এরপরে আপনার কাজ হলো, যেখানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দেবে, যেখানে ইসলামের বিরুদ্ধে মানুষ অবস্থান করবে, এটা আপনার কাছে খবর আসা মাত্র সাথে সাথে আপনি এর প্রতিবাদ জানাবেন, আপনি এর বিপক্ষে অবস্থান করবেন। এর নামই হচ্ছে তাকওয়া। শুধু আপনি নিজে বাঁচবেন, এটার নাম তাকওয়া নয়। নিজেই বেঁচে গেলেন, এর নাম তাকওয়া নয়। প্রথমে আপনি নিজে বাঁচবেন, এরপরে আপনার সমাজ, আপনার পরিবার পরিজনদেরকে, আপনার ভাইকে আপনি বাঁচাবেন।
এরপরে যেখানেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হবে, সাথে সাথে আপনি এর প্রতিবাদ করবেন, সাথে সাথে আপনি এর প্রতিকার করবেন। এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়া, একবারে আল্লাহকে ভয় করলাম, নিজে বেঁচে গেলাম, এই বাঁচা কোনো লাভ নাই। যখন আমি আমার ভাইকে নিয়ে বাঁচবো, আমার পরিবারকে নিয়ে যখন আমি বাঁচবো, আমি শুধু নিজে বাঁচলাম না, আমার সমাজের প্রত্যেকটা মানুষকে আমি হেফাজত করলাম, হেফাজত করে আমি ইসলামের পথে অটুট থাকলাম, আমি তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করালাম, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের পরিচয় হবে মুত্তাকি।